হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা। আমার চ্যানেল বেঙ্গলি কিচেন বাই সোমাতে সকলকে স্বাগত। সবার আগে আমার রেসিপিগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি তৈরি করে দেখাবো বাড়ির কয়েকটা মাত্র উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতো নিকুতি। চলুন তাহলে শুরু করা যাক। 500 দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ছানা আর ময়দা নিয়ে খুব ভালোভাবে আমি মাখতে থাকবো। প্রায় 10 মিনিট আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এরপরে এই ডো থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। এরপরে লেচিগুলো থেকে আমি নিকুতির শেপ দিয়ে দেব। আপনারা গোলও করতে পারেন বা ডিম্বাকারও করতে পারেন। আমি এইরকম একটা শেপ দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইভাবে আমি সমস্ত নিকুতিগুলো তৈরি করে ফেলবো। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে নিকুতিগুলো তেলের উপর ছেড়ে দিলাম। এরপরে নিকুতিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না, একদমই লো ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি। এরপরে ভাজা নিকুতিগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি আর জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ। চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। চিনি শিরাটা উষ্ণ গরম অবস্থায় রয়েছে। এরপরে আমি যে নিকুতিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো উষ্ণ গরম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে 10 মিনিট আমি নিকুতিগুলোকে চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। তাহলেই আমার নিকুতিগুলো রেডি হয়ে যাবে। 10 মিনিট ধরে ভিজিয়ে রাখার পর নিকুতিগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে চিনির রস থেকে তুলে নেব। দেখতেই পেলেন কতটা পারফেক্ট নিকুতি আমি তৈরি করে ফেললাম খুবই সহজে, এবং বাড়ির কয়েকটা মাত্র উপকরণ দিয়ে নিকুতিগুলো করা যাবে। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।